ইংরেজি শুধু শিখলেই হবে না, করতে হবে রেগুলার প্র্যাকটিস, না হলে কিন্তু কিছুই হবে না। আজকে করবে তোমরা আমার সাথে প্র্যাকটিস, আমি ইংরেজি সেন্টেন্স বলবো, তোমরা আমার শুনে শুনে সেটা বলবে। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংরেজি হয়ে যাবে একদম ফ্লুয়েন্ট, স্মুথ, একদম নেক্সট লেভেল। নিজের ইংরেজিকে একদম বিদেশিদের মতো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইলে করতে হবে রেগুলার প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করবে তোমরা আমার সাথে। শুরু করি চলো আজকের ক্লাস। আজকে থাকবে কিছু ডেইলি ইউজ সেন্টেন্স, বাংলা সেন্টেন্স প্রথমে বলবো, আর সেগুলোকেই করবো ইংরেজিতে ট্রান্সলেশন। আর ভিডিওর শেষে থাকবে তোমাদের জন্য কয়েকটা ট্রান্সলেশন এক্সারসাইজ, যাতে করে বুঝতে পারবো যে তোমরা কতটা শিখতে পারলে। তাই দেরি না করে ভিডিওটা শুরু করি চলো। আচ্ছা, তোমাদের নতুন বছরের প্রতিজ্ঞা কি? ইংরেজিতে কি বলবো এটা আমরা সবাইকে জিজ্ঞেস করি, করি তো, যে তোমাদের নতুন বছরে তোমরা কি প্রতিজ্ঞা নিয়েছো। এটাকে আমরা বলবো হোয়াট ইজ ইয়োর নিউ ইয়ার্স রেজলিউশন। হোয়াট ইজ ইয়োর নিউ ইয়ার রেজলিউশন, বলো আমার সাথে, হোয়াট ইজ ইয়োর নিউ ইয়ার্স রেজলিউশন। রেজলিউশন বলো এবার আমার সাথে, হোয়াট ইজ ইয়োর নিউ ইয়ার্স রেজলিউশন। রেজলিউশন মানে প্রতিজ্ঞা, শপথ, তুমি একটা কিছু করবে বলে ঠিক করেছো। তুমি কেন এলে না? ওয়াই ডিডন্ট ইউ কাম। তুমি কেন এলে না, বলো আমার সাথে, ওয়াই ডিডন্ট ইউ কাম। আমি আসিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না। উত্তর কি হবে? আই ডিডন্ট কাম বিকজ আই ওয়াজ নট ওয়েল। আমি ঠিক ছিলাম না, শরীরটা ভালো ছিল না। আই ডিডন্ট কাম, আমি আসতে পারিনি কারণ বিকজ আমার শরীরটা ভালো ছিল না, আই ওয়াজ নট ওয়েল। একবার পুরোটা বলি, আই ডিডন্ট কাম বিকজ আই ওয়াজ নট ওয়েল। বলো আমার সাথে এবার। অ্যাবসলিউটলি রাইট। এইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট সেন্টেন্স, রোজকার জীবনে যা ঘটছে বাংলায় বলছো যেগুলো, সেগুলো নিজের মনের মধ্যে ইংলিশে বলা শুরু করো। তুমি কি মুভিটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি? হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি? হ্যাঁ, আমি গত সপ্তাহে মুভিটা দেখেছি। ইয়েস, আই হ্যাভ ওয়াচড ইট লাস্ট উইক। তুমি কি মুভিটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি? আচ্ছা, এবার যদি বলি তুমি কি বইটা পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক? প্রশ্ন করছো। এটার উত্তর কি হতে পারে? হ্যাঁ, আমি গত সপ্তাহে সিনেমাটা দেখেছি। ইয়েস, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি লাস্ট উইক। আর বই পড়ার ক্ষেত্রে, ইয়েস, আই হ্যাভ রেড দ্য বুক। তোমার বইটা পড়া উচিত। উচিত বোঝাতে আমরা বারবারই বলি কি ইউজ করবে? ইউ শুড রিড দ্য বুক। ইউ শুড রিড দ্য বুক। তোমার বইটা পড়া উচিত। ইউ শুড রিড দ্য বুক। তুমি যদি বলছো হ্যাঁ আমি পড়বো, আমি নিশ্চয়ই পড়বো, কি বলবে? ইয়েস, অফকোর্স মানে নিশ্চয়ই। এটা যদি না জেনে থাকো লিখে নাও, নিশ্চয়ই। ইয়েস, অফকোর্স আই উইল রিড দ্য বুক। ইয়েস, অফকোর্স আই উইল রিড দ্য বুক। অফকোর্স মানে নিশ্চয়ই, অবশ্যই। ইয়েস, অফকোর্স আই উইল রিড দ্য বুক। আমি ফোনটা হারিয়ে ফেলেছি, আমার ফোনটা চুরি হয়ে গেছে। কিভাবে বলবো? আই হ্যাভ লস্ট দ্য ফোন। এটার মানে হচ্ছে আমি ফোনটা হারিয়ে ফেলেছি, মনে হয় চুরি হয়ে গেছে। আমরা বলি না ফোনটা পাচ্ছি না, হারিয়ে ফেলেছি, মনে হয় চুরি হয়ে গেছে। কিভাবে বলবো? আই হ্যাভ লস্ট দ্য ফোন, আমি ফোনটা হারিয়ে ফেলেছি। হয়তো বা মনে হয়, পারহ্যাপস ইট ইজ স্টোলেন। পারহ্যাপস ইট ইজ স্টোলেন। আরেকবার বলো আমার সাথে, আমি ফোনটা হারিয়ে ফেলেছি, মনে হয় চুরি হয়ে গেছে। I have lost the phone. Perhaps it is stolen.
পারহ্যাপস মানে মনে হওয়া, মনে হওয়া মানে মনে হয়। পারহ্যাপস ইট ইজ স্টোলেন। তুমি কি থানায় রিপোর্ট করেছো? হ্যাভ ইউ রিপোর্টেড? হ্যাভ ইউ রিপোর্টেড at the police station? Have you reported at the police station? তুমি কি থানায় রিপোর্ট করেছো? হ্যাঁ, আমি একটা জেনারেল ডায়েরি করেছি। আমি একটা জেনারেল ডায়েরি করেছি। Yes, I have lodged a complaint with a general diary বা with a GD. I have lodged a complaint with a GD. Lodged মানে lodged আমরা কমপ্লেনের সাথে ইউজ করি। তুমি যখন কোনো কমপ্লেন জানাচ্ছ সেই ইংরেজিটা আমরা বলি lodged. Lodged. Yes, I have lodged a complaint with a GD. GD মানে general diary. I have lodged a complaint with a GD. বলো আমার সাথে একবার। I have lodged a complaint with a GD. Wonderful. আজকে আমরা এমন সেন্টেন্স করছি যেখানে দুটো তিনটে সেন্টেন্স লিঙ্কড। বাংলায় তো আমরা এভাবেই কথা বলি। আমি একটা ফোন পেয়েছি, এটা কার? তাহলে আমরা ইংরেজিতেও এরকম লিঙ্কড সেন্টেন্স, বড় সেন্টেন্স শিখতে হবে তো। I have found a mobile. আমি একটা মোবাইল পেয়েছি, এটা কার? Whose it is. তুমি ধরো কারোর ব্যাগ পেয়েছো, ওয়ালেট পেয়েছো, পার্স পেয়েছো, বই পেয়েছো, পেন ড্রাইভ পেয়েছো, কিছু একটা খুঁজে পেয়েছো, তুমি জানতে চাইছো এটা কার। সেম ফরম্যাট। I have found a pen drive. Whose it is. I have found a pen. Whose it is. I have found a wallet. Whose it is. বুঝতে পারছো? তোমরা কিন্তু একটা ফরম্যাটেই অনেকগুলো রকমের সেন্টেন্স বানাতে পারো, জাস্ট কিছু ওয়ার্ডস চেঞ্জ করে। এইগুলো তোমাদের নিজেদের করতে হবে। আমি এক্সাম্পলস বলবো 5টা, 50টা সেন্টেন্স তোমাদের বানাতে হবে। কারণ কয়েকটা ফরম্যাট জানলেই তোমরা কিন্তু অনেক সেন্টেন্স নিজেরা বাড়িতে বসেই বানাতে পারবে। তার জন্য 5-10 মিনিট নিজেকে প্রতিদিন সময় দিতে হবে। এই 5-10 মিনিট যদি নিজেকে দাও, তোমাদের ইংরেজি কিন্তু একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে। প্র্যাকটিসটা অবশ্যই দরকার। তুমি কি রোজ রান্না করো? ডু ইউ কুক ফুড ডেইলি? ডেইলি মানে রোজ। ডু ইউ কুক ফুড ডেইলি? আমার সাথে আরেকবার বলো, ডু ইউ কুক ফুড ডেইলি? এইবার এই ভার্বটাকে চেঞ্জ করে দিলেই তোমরা কিন্তু অনেক সেন্টেন্স নিজেরা বানাতে পারবে। তুমি কি রোজ টিভি দেখো? ডু ইউ ওয়াচ টেলিভিশন ডেইলি? ডু ইউ ওয়াচ টেলিভিশন ডেইলি? তুমি কি রোজ স্নান করো শীতে? ডু ইউ বেথ ইন উইন্টার ডেইলি? বেথ মানে হচ্ছে স্নান করা, স্নান করা। ডু ইউ বেথ ইন উইন্টার ডেইলি? তুমি কি রোজ চুলে শ্যাম্পু করো? ডু ইউ ওয়াশ ইউর হেড ডেইলি? ডু ইউ ওয়াশ ইউর হেড ডেইলি বা ওয়াশ ইউর হেয়ার ডেইলি? তুমি কি রোজ কাপড় কাচো? ডু ইউ ওয়াশ ইউর ক্লোথস ডেইলি? ডু ইউ ওয়াশ ইউর ক্লোথস ডেইলি? তুমি কি রোজ অফিসে যাও? ডু ইউ গো টু অফিস ডেইলি? তুমি কি রোজ বাজারে যাও? ডু ইউ গো টু মার্কেট ডেইলি? দেখতে পাচ্ছ, জাস্ট একটা ফরম্যাট চেঞ্জ করো, ভার্ব ক্রিয়াগুলো চেঞ্জ করো, কাজ আপনা আপনি বদলাবে, সেন্টেন্স আপনা আপনি বদলাবে। ইংরেজি কিন্তু খুব একটা শক্ত নয় যদি তুমি সেটাকে রোজ প্র্যাকটিস করো আর একটু বুদ্ধি করে শেখা অভ্যাস করো। আর তার জন্য রয়েছেই তো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। ভিডিওটা যদি ভালো লাগে, বাকি ভিডিওগুলোও যদি তোমাদের মনের মতো হয়ে থাকে, প্লিজ লাইক করবে, হাইপ করবে। লাইক করলেই দেখবে তোমার কাছে একটা হাইপ অপশন আসছে। তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু হাইপ করলে আমি কিছু পয়েন্টস পাবো, আমি মোটিভেটেড হব, আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো। এটুকুনি তোমরা নিশ্চয়ই আমার জন্য করবে। আর কেমন লাগছে ভিডিও কমেন্টে একটা ফিডব্যাক লিখে যেও। তোমার পছন্দের ঋতু কোনটা? গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত, অনেক ঋতু তো আমাদের। আমি যদি কাউকে জিজ্ঞেস করি তোমার পছন্দের ঋতু কোনটা, which is
your favorite season? Which is your favorite season? Which is your favorite season? তোমার পছন্দের পোশাক কোনটা? Which is your favorite dress? Which is your favorite dress? তোমার পছন্দের বই কোনটা? Which is your favorite book? দেখছো কত সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমি যদি বলি তোমার পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা কোনটা, মানে তুমি বারবার কোন জায়গায় যেতে চাও? What is your favorite holiday destination? What is your favorite holiday destination? What is your favorite holiday destination? আমার সাথে বলো, what is your favorite? ফেভারিট নয়, ফেভারিট। এটা উচ্চারণ কি? ফেভারিট, 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 ফেভারিট নয়। স্মার্ট ইংরেজি বলতে হবে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে শিখতেই হবে। অ্যাকসেন্ট যাই খুশি হতে পারে। ইন্ডিয়াতে আমরা যারা থাকি, ইন্ডিয়া বাংলাদেশ এই রিজিয়নে, আমাদের ইন্ডিয়ান অ্যাকসেন্ট। যারা ইউকেতে থাকে, ইউকে অ্যাকসেন্ট। আমেরিকায় থাকে, আমেরিকান অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট দিয়ে বোঝায় যে তোমার অরিজিন কোথায়, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা গ্লোবাল। প্রোনাউন্সিয়েশন ইন্ডিয়াতে বসেও যা করবে, ইউকেতে বসেও তাই করবে, কানাডাতে বসেও তাই করবে। তাই প্রোনাউন্সিয়েশন শিখতেই হবে। দিস ইজ নট ফেভারিট, দিস ইজ ফেভারিট। What is your favorite holiday destination? বলো আমার সাথে, what is your favorite holiday destination? তুমি কেন স্কুল যাচ্ছ না? কন্টিনিউয়াস টেন্স, এখনো যাচ্ছে না। কি ইউজ করব? Why are you not going to school? Why aren't you not going to school? অথবা why ain't মানে are not. Why ain't you going to school? Why ain't you going to school? তুমি কেন স্কুল যাচ্ছ না? আমি স্কুল যাচ্ছি না কারণ আমি এক্সামের প্রস্তুতি নিচ্ছি। I am not going to school because I am preparing for exam. I am not going to school because I am preparing for exam. আমি স্কুল যাচ্ছি না কারণ আমি এক্সামের প্রস্তুতি নিচ্ছি। এই কারণটা বদলাতে পারে। আমি স্কুল যাচ্ছি না কারণ I am not going to school because আমি দেশের বাইরে আছি। I am currently out of the country. I am আর কি হতে পারে? I am currently out of the country. আমি দেশের বাইরে আছি তাই স্কুলে যেতে পারছি না। আমি স্কুলে যেতে পারছি না কারণ আমার এখন ওষুধ চলছে। I cannot go to school বা I am not going to school because I am on medication. I am on medication. আমার ওষুধ চলছে, অসুস্থ ছিলাম, ওষুধ চলছে তাই স্কুলে যেতে পারছি না। কারণ বদলালেই নতুন নতুন সেন্টেন্স। এই ফরম্যাটটুকু এক সেম, কারণ বদলাচ্ছে নতুন সেন্টেন্স তৈরি হচ্ছে। বুদ্ধি করে এইগুলো তোমাদের একটু করতে হবে। কোনো অসুবিধে হলে কমেন্ট সেকশন রয়েছে, কোনো ট্রান্সলেশন পারছো না কমেন্টে জানাও। আমার যতদূর সম্ভব যতটা পারি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি, তোমরা সেটা জানো। তাই নির্ভয় কমেন্ট করো। আর তোমাদের জন্য রয়েছে একটা এক্সারসাইজ, দুটো ট্রান্সলেশন দেব, সেই দুটো ট্রান্সলেশন তোমরা কমেন্টে করে জানাও ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা জানো, লাইক, শেয়ার আর কমেন্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের জন্য রইলো এই এক্সারসাইজটা। এই রইলো তোমাদের জন্য দুটো ট্রান্সলেশন, এই দুটোকে ট্রান্সলেট করো আর কমেন্টে জানাও যে এগুলো ট্রান্সলেট করলে ইংরেজি তোমরা কিভাবে বলবে। দেখা হচ্ছে পরের ভিডিও।